नमस्कार बंधुरा झर्णा झुमा किचेने सबाइके स्वागत। आज आमी लंका दिए एक रेसिपि आपनादेर साथे शेयर करब। तो आज बानाबो आमी पुर भरे लंकार एक रेसिपि तैरी करब। तो सेई जोन्नो देखें एखाने बड़ बड़ साइजेर काश्मीरी लंकागुलो निये नियेछि, काँचा लंका। तो एबार माछखान दिए बराबर करे आमी चिड़े दिচ্ছি। आपनारा चाइले किन्तु भेतरेर बीजगुलो फेले दिते पारेन बेर करे, आमी फेले दिलाम ना। देखें एइभाবে चिड़े दिलाम। तो चारटे लंका नियेछि आमी, चारटे लंकाकेई माछखान दिए चिड़े दिलाम। लंका चेरा हो गेছে। এখন আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দেব কিছুটা সরষের তেল, কেন কি পুর ভরে বানাবো। তো এবার পুরটা তৈরি করব। সরষের তেল দিয়ে দেওয়ার পর গরম হয়ে গেছে তেল, তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম সরষে। জিরে আর সরষে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। পরপর সব মশলা কটা দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। মশলা দিয়ে দেওয়ার পরে আর একটু নেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই এই মশলাগুলো ভাজতে হবে, বেশি হাইতে করে দিলে কিন্তু মশলা পুড়ে যাবে। তো আমি এখন কিন্তু সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলু দুটো আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, নিয়ে একটু ম্যাশ করে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মেশানোর পরে এখন আমি একটুখানি আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডারটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে একটু লেবুর রসও দিতে পারেন, কিন্তু টেস্টটা দারুণ লাগে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মশলা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখেন নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি বাটিতে, আর মশলাকে একটু ঠান্ডা করে নেব। মশলা অনেক ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিন্তু চামচ দিয়ে আলুর মধ্যে ভরে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভরে নিতে পারেন। তো আমি চামচ দিয়ে ভরে নিচ্ছি। চামচ দিয়ে ভরলে বেশ সুন্দর ভরা হয়। তা আমি একটা একটা করে ভরে নেব। এইভাবে চারটে লঙ্কাতেই ভরে নেব। একটা আমার ভরা হয়ে গেছে, আরও একটা লঙ্কাতে আমি ভরে নিলাম পুর। এই যে এইভাবে ভরতে হবে। আর এই লঙ্কাটা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে, ডালের সাথে কিন্তু জমে যায়। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। বেশ ভালো করে আমি ভরে নিয়েছি। এইভাবে সব লঙ্কা কটাতে আমি ভালো করে ভরে নেব। চারটে লঙ্কাতে আমি বেশ ভালো করে ভেড়ে নিয়েছি। এবার আরেকবার কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন যে পুর ভরা লঙ্কাগুলো আছে ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নেব। আর উপর থেকে সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে লঙ্কাগুলো একদম নরম হয়ে যায়। নুন দিয়ে দেওয়ার পরে একটুখানি ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আবার আমি একটু নেড়ে দেব লঙ্কাগুলো। এক সাইড ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একদম লঙ্কা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব সুন্দর করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। এক সাইড দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে লঙ্কা ভালো করে আমি ভেজে নিয়েছি। আর লঙ্কা ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর নরমও হয়ে গেছে লঙ্কা। এখন আমি লঙ্কাগুলো তুলে নেব, তেল থেকে সেকে তুলে নেব। তুলে আমি প্লেটে নিয়ে নিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।